Hey everyone, this is me Rashu Vlog again here and welcome back to the channel and Facebook page. কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকের ওয়েদারটা কেমন জানি একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কেন আমি এই জিক্সার মনোটন বাইকটা কিনেছিলাম। আরও তো অনেক বাইক ছিল এই সেগমেন্টের। সো এই বাইকটা কেনার বেশ কিছু রিজন ছিল আমার। সো ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে বাজেট ফ্যাক্ট। এরপরে আরও অনেক রিজন আছে, আমি একটু একটু করে সবগুলোই আপনাদেরকে খুলে বলবো। আপনাদের সাথে এই বিষয়গুলো মিলাই নিতে পারেন, তাহলে আপনারা এই বাইকটা কিনতে পারেন। সো আমি এই বাইকটা কিনেছিলাম 2022-এ, মানে 31st নাইটের দিন আমি এই বাইকটা কিনেছি। আর তখন এই বাইকটার নতুন প্রাইস ছিল 2 লাখ সামথিংয়ের মতো। আমার বাজেট ছিল 1,70,000-এর মতো। আমি নতুন কিনতে চাইছিলাম, কিন্তু এই বাইকটা যেহেতু একটা পরিচিত ছোট ভাই ছিল আর বাইকটাও অনেক ফ্রেশ ছিল, তারপরে বাইকটা নিয়ে ও যেখানে সার্ভিস করাইতো, সো ওই মেকারটাও কিন্তু আমার পরিচিত ভাই ব্রাদার। সো সব কিছু যখন মিলে গেছে তখনই আমি এই বাইকটা কিনি। আমার বাইকের তখন টোটাল রানিং ছিল 20,000 সামথিং এরকম। সেই সাথে বাইকের রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু ওকে। সো আমার বাজেটের মধ্যে যখন সব কিছু মিলে গেছিলো তখনই কিন্তু আমি এই বাইকটা কিনি। এরপরে এই বাইকটা কেনার প্রধান যে কারণটা সেটা হচ্ছে এই বাইকের রিসেল যে ভ্যালু। এই বাইকটা যদি এখন আমি বিক্রি করতে যাই, এখন বিক্রি করতে আমার আহামরি ওই রকম কোনো কষ্ট হবে না। খুব সহজে কিন্তু এই বাইকটা আমি খুব ভালো একটা দামে বিক্রি করতে পারবো, কারণ এই বাইকটার চাহিদা প্রচুর। এরপরে যে কারণটা সেটা হচ্ছে এই বাইকের মেনটেনেন্সের যে খরচা। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাইকের মেনটেনেন্সের যে খরচা এইগুলো আমি A to Z সব কিছু বলেছি। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সো এই বাইকটার যে মেনটেনেন্সের যে খরচা, এটা আসলে আমাদের জন্য পারফেক্ট, আমাদের জন্য খুব বেশিও না খুব কমও না, মানে মাঝামাঝিতে আর কি। এরপরে এই সেগমেন্টের এই বাজেটের মধ্যে মানে 2 লাখ টাকার ভিতরে এইরকম একটা স্পোর্টি লুক, স্টাইলিশ লুক কেবলমাত্র এই বাইকটাতেই আছে। আর এই বাইকটা আসলে এমন কেউ নেই যে দেখে বলবে না যে বাইকটা দেখতে খারাপ। আপনি যখন এই বাইকটা একা রাইড করবেন তখন আরও বেশি মজা পাবেন, আরও বেশি ফিল পাবেন। মানে বাইক রাইডিংয়ের যে অ্যাকচুয়াল ফিল সেইটা কিন্তু ভাই এই বাইকে আছে, এই সেগমেন্টে এই প্রাইজের মধ্যে। আমি আবারও বলতেছি, আমার বাজেটের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এই বাইকটা কিনেছি। আসলে ভালোর তো শেষ নাই, বাজেটটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই বাজেটের মধ্যে আমার জন্য এই বাইকটাই হচ্ছে পারফেক্ট ছিল। সো এই সব কারণের জন্যই কিন্তু আমি এই বাইকটা কিনেছিলাম। ব্রিজটা একেবারে নতুন, এর আগে যেদিন আসছিলাম তখন এগুলো সাদা ছিল, এখন এই যে এরকম কালার করতেছে। 2020-এ ফার্স্ট আমি এই জিক্সারটা রাইড করছিলাম, ওটা ছিল হচ্ছে ডুয়েল টোনেরটা, যেটা হচ্ছে সামনে পিছনে ডিস্ক। ওই বাইকটা রাইড করার সাথে সাথেই আমি ডিসাইড করছি যে আমি এই সুজুকি জিক্সার মনোটনটাই কিনবো, অন্য কোনো বাইক আর কিনবই না, অন্য কোনো বাইক আমি দেখবই না। আর আমাদের বাংলাদেশে যতগুলো জাপানিজ বাইক আছে, মানে ইয়ামাহা, এই সুজুকি, এই সেগমেন্টের আশেপাশে বাইকের কথা যদি বলি তাহলে এই সুজুকির মধ্যে এই মনোটন, ইয়ামাহার মধ্যে যদি বলি তাহলে মোস্ট পপুলার হচ্ছে এফজেডএস। এই দুইটা ব্র্যান্ডেই কিন্তু সব থেকে বেশি পপুলার এবং সব থেকে আমি কিছু বুঝি না আসলে। যখনই আমার বাইকটা সামনে আসবে তখন এই ছাগলের বাচ্চা, ছাগল, কুকুর, বাছুর মানে অটোমেটিক চলে আসবে। মানে আমার বাইকের সাথে একটা অন্যরকম তাদের একটা কানেকশন আছে, এরকমটাই মনে হয়। এছাড়াও আরও বেশ কিছু রিজন ছিল এই বাইকটা কেনার। যেমন এই বাইকের টায়ার, এই বাইকের টায়ারটা মোটা অন্যান্য বাইকের তুলনায়। আমি 4B'র সাথে যদি কম্পেয়ার করি, এই বাইকের যে স্পিডোমিটার এটা খুব ভালো কিন্তু রেসপন্স করে, মানে 4B'র তুলনায়। আর সব থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে আপনি যখন এই যে বসবেন এই বাইকটাতে, এইভাবে যখন হ্যান্ডেল বারটা ধরবেন, আর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনার পাগুলো যখন এই ট্যাঙ্কির মাঝে এরকম একবারে সেট হয়ে যাবে, তখন অন্য রকম একটা কিন্তু আপনারা মানে রাইডিংয়ের যে একটা কনফিডেন্স সেটা কিন্তু আপনারা পাবেন। মেনটেনেন্সের কথা বললে আসলে অনেকগুলা কারণ ঢুকে যায়। সো আলাদা করে আসলে এখানে অন্য কারণগুলা বলার কোনো উপায় থাকে না, তাই না? যেমন মাইলেজ, ইঞ্জিন অয়েল,
সার্ভিসিং এ টু জেড সব কিছুর মধ্যে কিন্তু মেনটেনেন্সটা পড়ে যায়। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই সবই বুঝলাম, সবই শুনলাম, কিন্তু এমন একটা কারণ বলেন যেই কারণটার জন্য মোস্টলি এই বাইকটা আপনি কিনছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো সেই কারণটা এখন আমি বলতেছি আপনাদেরকে। ভাই সত্যি কথা বলতে এই বাইকটা কেনার মেইন রিজন হচ্ছে এই বাইকটা রিসেল ভ্যালু। একটা বাইক আসলে আমি সারা জীবন চালাবো না, এই বাইকটা আমি চেঞ্জ করব আর কিছুদিন পরে হয়তো বা। সো এইটার কথা চিন্তা করেই আমি মূলত এই বাইকটা কিনছি। এই বাইকটা ভাই আমি যদি এখনও সেল দেই, আমি যেই দামে কিনছি ওই দামে কিন্তু সেল দিতে পারবো, কারণ বাইকটা এখনও একেবারে নিউয়ের মতো আছে। আর আপনারা তো দেখছেন যে আমি ওইরকম রাফ রাইড করি না, আর আমি বাইক অনেক ভালোভাবে মেনটেন করি। আমার সাথে এখন যদি আপনাদের চিন্তা ভাবনা মিলে যায় তাহলে আপনারাও এই বাইকটা কিনতে পারেন, একবারে নিশ্চিন্তে কিনতে পারেন ভাই। মানে আপনাদের আর অন্য কিছু ভাবার দরকার নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি এই বাইকটাই কিনবো কিন্তু আমি বাইক সেল দিব না, এটা ভাই আপনার পার্সোনাল ম্যাটার। সো এইসব কারণেই আমি মূলত এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনেছি। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে ভেরি সুন। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। এই রোডটা একটু কেমন জানি, পিচগুলো উঠে গেছে, পুরা বাইকটা ভাইব্রেট হচ্ছে। Check the mic and make sure it sound right, boys.